আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আদ সম্প্রদায় ও তাদের জামানার গল্প। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন। অনুমান করা হয় আদ সম্প্রদায়ের যুগ ছিল হজরত ঈসা আলাইহিস সালাম এর প্রায় 2000 বছর আগে। আর কোরআন মাজিদে আদ সম্প্রদায়কে নূহের সম্প্রদায়ের পরে বলে উল্লেখ করা হয়। তাই আদ সম্প্রদায়কে নূহ আলাইহিস সালামের পরবর্তী সম্প্রদায়গুলোর অন্যতম গণ্য করা হয়েছে। এ হতেও প্রমাণিত হয় সিরিয়া অঞ্চলে দ্বিতীয়বার আবাদ হওয়ার পরে উমামে শামিয়ার তথা শামের বংশধরদের উন্নতি আদ সম্প্রদায় হতেই আরম্ভ হয়। আদ সম্প্রদায়ের বাসস্থান ছিল আহকাফ অঞ্চল। এ অঞ্চলটি হায়রামাউতের উত্তরে অবস্থিত। বর্তমানে এখানে বালুকাস্তূপ ছাড়া আর কিছু নেই। আর কোনো ঐতিহাসিক বলেন তাদের বসতি আরবের সর্বোৎকৃষ্ট অংশ হায়রামাউত ও ইয়ামানে পারস্য সাগরের তীরে ইরাকের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। ইয়ামান ছিল তাদের রাজধানী। আদ সম্প্রদায় ছিল মূর্তি পূজক। তাদের পূর্ববর্তী নূহ আলাইহিস সালাম এর কওমের মতো মূর্তি পূজা এবং মূর্তি নির্মাণের কাজে তারা ছিল অভিজ্ঞ ও বিচক্ষণ। প্রাচীন ঐতিহাসিকদের মধ্যে কোনো বিশেষজ্ঞ বলেন এদের বাতিল মাবুদগুলো নূহ আলাইহিস সালাম এর কওমের বাতিল মাবিদগুলোর মতো ওয়াদ, সুয়া, ইয়াগিচ এবং নাসরি ছিল। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটি রেওয়ায়েত উদ্ধৃত আছে। বর্ণিত আছে তাদের একটি মূর্তির নাম ছিল ছামুদ এবং অন্য একটি নাম ছিল হাতা। আদ সম্প্রদায়ের ধ্বংস হয়ে গিয়েছিল কিভাবে শুনুন। আদ সম্প্রদায়ের ধ্বংসের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ও অন্যান্য লেখকগণ ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক জাসারের বর্ণিত একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হল ঈদ আলাইহিস সালাম এর কওমের লোকেরা ঈমান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে যখন কুফরির উপর দৃঢ় হয়ে থাকল, তখন আল্লাহ একাধারে 3 বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টিপাত বন্ধ রাখেন। ফলে তারা দুর্ভিক্ষে পতিত হয়। ওই সময়ের নিয়ম ছিল যখন দুর্ভিক্ষ দেখা দিত তখন তারা মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করত এবং তা করা হতো আল্লাহর ঘরের কাছে হারাম শরীফে। সে যুগের মানুষের কাছে এটা ছিল একটি সুবিদিত রেওয়াজ। তখন সেখানে আমালিক জাতি বাস করত। আমালিকরা হল আমলিক ইবনে লাউজ ইবনে শাম ইবনে নূহ আলাইহিস সালামের বংশধর। সেকালে তাদের সর্দার ছিল মুয়াবিয়া ইবনে বকর। মুয়াবিয়ার মা ছিলেন আদ গোত্রের। তার নাম ছিল জালহাজা বিনতে খায়বরী। আদ সম্প্রদায়ের লোকেরা প্রায় 700 জনের একটি দলকে বৃষ্টির জন্য দোয়া করা হারাম শরীফে পাঠায়। তারা মক্কার উপকণ্ঠে মুয়াবিয়া ইবনে বকরের বাড়িতে গিয়ে ওঠে। মুয়াবিয়াও তাদের মেহমানদারি করে। তারা সেখানে 1 মাস অবস্থান করে সেখানে তারা মদ পান করত আর মুয়াবিয়ার 2 গায়িকার গান শুনত। নিজেদের দেশ থেকে মুয়াবিয়ার কাছে যেতে তাদের 1 মাস সময় লেগেছিল। এদের দীর্ঘদিন অবস্থানের ফলে আপন লোকদের দুর্গতির কথা ভেবে মুয়াবিয়ার মনে করুণা হয়, অথচ তাদের ফিরে যাওয়ার ব্যাপারেও তিনি সংকোচ বোধ করেন। তাই তিনি এক কবিতা রচনা করে তাদের দেন এবং গানের মাধ্যমে তা শোনানোর জন্য গায়িকাদের নির্দেশ দেন। কবিতাটিতে তিনি আদ জাতির খরাজনিত দুরবস্থার বর্ণনা দিয়ে প্রতিনিধি দলকে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য অভিযুক্ত করেন এবং তাদেরকে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করেন। তখন দলের সবাই তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হল। সুতরাং সকলে হারাম শরীফে গিয়ে উপস্থিত হল এবং গোত্রের লোকেরা দোয়া করতে লাগল। দোয়া পরিচালনা করলেন কায়লা ইবনে আনায়। তখন আল্লাহ সাদা, লাল ও কালো 3 ধরনের মেঘ সৃষ্টি করলেন। পরে আকাশ থেকে একটি ঘোষণা শোনা গেল, কায়লা, এ মেঘগুলোর মধ্য থেকে যে কোনো একটি তোমার নিজের এবং তোমার গোত্রের লোকদের জন্য বেছে নাও। কায়লা বলল, আমি কালোটা বেছে নিলাম, কেননা কালো মেঘে বৃষ্টি বেশি হয়। পুনরায় গায়েবী আওয়াজে তাকে জানানো হল, তুমি ছাইবসু পছন্দ করেছ, ধ্বংসটাই বাছাই করে নিয়েছ। এ মেঘ আদ গোত্রের কাউকে রেহাই দেবে না, পিতাপুত্র কাউকে ছাড়বে না। এটা বনু লুদিয়া ছাড়া সবাইকে ধ্বংস করবে। বনু লুদিয়া আদ গোত্রেরই একটি শাখা। এরা মক্কায় বসবাস করত। তারা এ আয়াবের আওতায় পড়েনি। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, দ্বিতীয় আদ বা ছামুদ জাতি এদেরই বংশধর। তারপর কায়লা ইবনে আনায় যে কালো মেঘটি পছন্দ করেছিল, আল্লাহ তা আদ গোত্রের দিকে প্রেরণ করেন। মেঘ মুগিছে নামক উপত্যকায় পৌঁছলে তা লোকদের দৃষ্টিগোচর হয়। মেঘ দেখেই তারা একে অপরকে আনন্দবার্তা পৌঁছাতে থাকে, এই তো মেঘ এসে গেছে, এখনই বৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেন, বরং এটা তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা একটা ঝঞ্ঝা, এর মধ্যে আছে মর্মন্তুদ শাস্তি। তার প্রতিপালকের নির্দেশে তা সবকিছুকে ধ্বংস করে ফেলবে। সূরা আহকাফ, আয়াত 24-25।
অর্থাৎ যেসব জিনিসকে ধ্বংস করার নির্দেশ আসবে তা সেসব জিনিসকেই ধ্বংস করবে। এ মেঘ যে আসলে একটা ঝঞ্ঝাবাস এবং তার মধ্যে শাস্তি লুকিয়ে আছে তা সর্বপ্রথম ফাহদ নাম্নী আদ গোত্রীয় এক মহিলার চোখে ধরা পড়ে। তা স্পষ্টভাবে দেখতে পেয়েই সে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে। চেতনা ফিরে আসার পর লোকজন বলল, ফাহদ, তুমি কি দেখেছিলে? সে বলল, দেখলাম একটা ঝঞ্ঝাবায়ু, তার মধ্যে যেন অগ্নিশিখা জ্বলছে, তার অগ্রভাগে কয়েকজন লোক তা ধরে টেনে আনছে। তারপর আল্লাহ তাআলা তাদের উপর সে আয়াব একটানা 7 রাত ও 8 দিন পর্যন্ত অব্যাহত রাখেন। চিরদিনের জন্য তারা সমূলে ধ্বংস হয়ে যায়, তাদের একজন লোকও অবশিষ্ট থাকেনি। ঈদ আলাইহিস সালাম মুমিনদের সঙ্গে নিয়ে একটি প্রাচীর বেষ্টিত স্থানে চলে যান। এ ঝড়ের আঘাত তাদের স্পর্শ করেনি, বরং সে বাতাসের স্পর্শে তাদের ত্বক আরও কোমলতা লাভ করে এবং তাদের মনে স্ফূর্তি আসে। অথচ ঝঞ্ঝাবাজু আদ সম্প্রদায়ের উপরে আসমান জমিন জুড়ে আঘাত হেনেছিল এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে বিনাশ করেছিল। ইবনে ইসহাক রহমাতুল্লাহ এ ঘটনা বিশদভাবে বর্ণনা করেছেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি কাহিনীতে। আল্লাহ হাফিজ।